হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর এত গরম পড়েছে কি বলবো, দুদিন থেকে এত পরিমাণে গরম, মানে কোনো কিছু আর ভালো লাগছে না। আর আজকে শুক্রবার, আজকে গিয়েছিলাম গ্রামের বাড়ি, কিছুক্ষণ হলো এসেছি। তো ভাবলাম তোমরা এত এত কমেন্ট করেছো দিদিভাই মেশিনের সম্বন্ধে, তোমরা অনেক কোশ্চেন করেছো দিদিভাই কত দাম নিল, এই মেশিনে কি কি কাজ হয়। আমি আসলে বলার এখনো পর্যন্ত তোমাদের রিপ্লাই করার সময় পাইনি। তো অবশ্যই আজকে রাত্রে, যতই রাত্রে হোক না কেন, তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার আমি ওখানে দিয়ে দেবো। আর তোমাদের আজকে আমি দামটাও বলে দিচ্ছি, আর আমি রিভিউটাও দিয়ে দিচ্ছি মেশিনে কী কী কাজ হয়। একটু তোমাকে সেলাই করে, মানে তোমাদের সেলাই করেও দেখিয়ে দিচ্ছি। যে এত গরম কি বলবো, ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে আবারও দিদি দিয়ে দিয়েছে প্রচুর কাজ, তো আমি ভাবলাম চলো এইগুলো একটু দেখিয়ে দিই। তো এইগুলো আবার দেখো অনেকগুলো পিস আমাকে দিয়েছে, তো সেইগুলো আমি তোমাদের ভাবলাম কি একবার দেখিয়ে দিই, দিয়ে জাস্ট ভিডিওটা করে তোমাদেরকে সন্ধ্যের সময় যত চেষ্টা করছি আপলোড দেওয়ার। কারণ তোমরা আমার ভিডিও দেখতে জানছি আমি, তোমরা সবাই এত এত কমেন্ট করছো, তোমরা পছন্দ করছো। তো আমি এত কষ্ট, যতই কষ্ট হোক না কেন, আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার। একটু কষ্ট হয় কিন্তু তবুও চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার। তো যাই হোক, তো দেখো এখানে এতগুলো পিস দিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে দেখো ব্লাউজের পিসও আছে আর কামিজের পিসও আছে, এগুলো সব কামিজ আছে, লাইনিং আছে। আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো দিয়েছে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। 2, 3, এই দেখো এটাও একটা পিস, 4, এর মধ্যেও আছে, এর মধ্যে আছে 2টো, 6টা, 7টা, এটাও পিস দেখো, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, আর আগের এখনো 2টো ব্লাউজ পিস আছে। আর আমারও কাস্টমারের কাজ আছে কিছু কিছু। তো এইগুলো হচ্ছে আজকের সমস্ত কাজগুলো। আমি তোমাদেরকে আর খুলে খুলে দেখালাম না, তৈরি করার সময় দেখিয়ে দেবো, শেষে তৈরি হয়ে যাবে তখন দেখিয়ে দেবো। তোমরা এতজন কমেন্ট করেছো দিদিভাই মেশিনটার দাম কত নিল। এটা হচ্ছে পিকো মেশিন। তো আমি প্রথমে ভেবেছিলাম ইলেকট্রিক মেশিন কিনবো, কিন্তু সবাই বললো কি না, যখন তুমি বেশি কাজ করবে তখন আমার মনে হয় কি এই লোহার মেশিনগুলো কেনাটাই ঠিক হবে। তো এই কারণে আমি এই মেশিনটা কিনেছি। এই মেশিনটা কোম্পানি হচ্ছে সন্দীপ, তোমাদের তো দেখাবো। চলো আমি এই কথা তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে আমি দেখাবো কি কি সেলাই হয় ওখানে। তো মেনলি এটা হচ্ছে পিকো মেশিন, আর পিকোর সাথে সাথে এমনি আপনাদের যে নর্মাল সেলাই সেটাও কিন্তু হয়, ঠিক আছে? তো নর্মাল সেলাই হবে, পিকো হবে, আর আর তোমার যেটা ওভারলক সেটাও কিন্তু হয়ে যায়, একটু লুজ করে করলে ওভারলকটাও কিন্তু ভেতরে ভেতরে হয়ে যাবে। তো এর মধ্যে এই কাজগুলো হবে। আর এটার দাম নিয়েছে, তোমাদের বলে দিই, এটার দাম নিয়েছে 8,500 টাকা। 8,500 টাকা হিসাবে কিন্তু মেশিনটা খুবই ভালো, একটা ভালো কোম্পানি। তোমরা খোঁজ নিতে পারো, সন্দীপ এই কোম্পানিটার নাম। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলতেও পারছি না। তো চলো আমি তোমাদেরকে এবার দেখাই মেশিনে তোমাদের কি কি কাজ হচ্ছে, আর সেলাই করেও দেখিয়ে দিচ্ছি, ওর যে কিভাবে করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটাতে কন্টিনিউ করতে থাকো। চলো, এই হচ্ছে মেশিন, আর মেশিনের সাথে এইরকম একটা বক্স দিয়েছিল। তো বক্সের মধ্যে এই যে এই দুটো আছে, এই দুটোর নামটা আমার কিছুতেই মনে পড়ছে না এখন। তো এইগুলো আমাকে ছোট আর একটা বড় এরকম দিয়েছিল, এটাকে কি যেন স্ক্রু কিছু একটা বলে, আমার মনে পড়ছে না। আর এখানে দেখো এরকম একটা কি কি দিয়েছে, এগুলো জানি না আমি কোন কাজে লাগবে। তো এখানে একটা চাপ দিয়েছে, এক্সট্রা একটা চাপ দিয়েছে, সেটা দেখাচ্ছি, দুটো চাপ দিয়েছে। আর এখানে দুটো ববিন দিয়েছে, ঠিক আছে? দুটো ববিন দিয়েছে, আর সেরকম কিছু নয়, একটা মাত্র ছুঁচ দিয়েছে, আর সেরকম কিছু দেয়নি। আর এখানে একটা প্লেটগুলো দিয়েছে, দেখো এখানে লাগানো আছে না, এই প্লেটগুলো আরও এক্সট্রা একটা দেওয়া হয়েছে এখানে। আর সেরকম কোনো কিছু দেয়নি এর মধ্যে। তো চলো এখানে আমি একটা রেখে দিলাম, কারণ ওটা আমার এখন কাজে লাগবে। আর এখানে আমি তোমাদের সুতো জড়ানোটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখো, ওখানে অয়েল লেখা আছে, মানে কোথায় কোথায় আমাদের তেলটা দিতে হবে সেটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে একটা, এখানে একটা, 3টে জায়গায় আমাদের এখানে তেল দিতে হবে। আর তোমরা বলছিলে না কোন কোম্পানি, তো দেখো এখানে কোম্পানির নাম হচ্ছে সন্দীপ। আর সন্দীপ কোম্পানির আমি নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মিটারটা, এই মিটারটা দিয়েই কিন্তু আমাদের যেমন পিকো করা হবে, ওভারলকের করা হবে, আবার এমনি নর্মাল সেলাইও করা হবে। তো প্রথমে আমরা কি করছি, এখানে সুতো জড়ানোই আছে, তবু তোমাদের দেখানোর জন্য আমি সুতোটা জড়াই কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি।
তো এইভাবে নিলাম। এবার এর মধ্যে রেখে মানে ববিনটাকে ভরলাম, ভরে এই চাকাটাকে এভাবে ঘোরাই, আমি কিন্তু এইভাবেই সুতোটা জড়াই। তারপরে এই চাকাটা ঘোরার সাথে সাথে দেখো আমাদের এইভাবে কিন্তু ববিনে সুতোটা সুন্দরভাবে জড়িয়ে যাবে। তো আমি এখানে সুতোটা জড়িয়ে নিলাম। আমাদের নর্মাল মেশিনে যেরকমভাবে ববিনে আমরা সুতো ভরি, মেশিনে যেমন সুতো ভরি সেম একই রকম, কিন্তু এখানে ছুঁচের যে ফুটোটা আছে সেটা কিন্তু আমাদের যেমন নর্মাল মেশিনে কী হয় সাইডে ফুটোটা থাকে, আর এটা কিন্তু সামনাসামনি ফুটোটা থাকে। তো দেখো প্রথমে আমরা যেরকম দেখাচ্ছি তোমরা দেখে নাও, এভাবে পরপর কিন্তু সুতোটা ভরে নিতে হবে। তারপরেও তোমরা যদি বুঝতে না পারো, আরও ডিটেলসে দেখতে চাও, তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেখাবো। আমি যেহেতু নিজে নিজে একা একা করছি ক্যামেরাটা, তাই তোমাদের দেখাতে পারছি না এরকমভাবে। তো এখানে দেখো আমাদের ছুঁচে যে সুতোটা ভরছে সেটা বুঝতে পারছো নিশ্চয়ই, একদম সোজাসুজিভাবে ছুঁচে সুতোটা ভরতে হয়। তো দেখো এখানে আমি একটা আলাদা কালারের নিয়েছি আর সুতোটা সাদা লাগিয়েছি, কারণ যাতে তোমরা বুঝতে পারো সেলাইটা, তার জন্য তোমরা সেম কালারের কিন্তু সুতো নিয়ে করতে পারবে। তো এখানে দেখো আমার মিটারটা আছে ওই 3 থেকে 3.5, এই মানে মিডিলে আছে। তো এরকমভাবে রাখতে বলেছে, মানে এটা নর্মালি পিকো করার জন্য ঠিকঠাক। তো এটা নর্মালি দেখো আমাদের এরকম টাইপের পিকো হবে, আর এটা আমি জাস্ট ওপরে করে দেখালাম। পিকো তো সাইডে করলে বেশি ভালো হবে, মানে সাইডে বলতে যেমন আমাদের গাউনের যে সাইডগুলো হয়, আর রাউন্ডে যখন কাট করি তখন আমাদের পিকোর খুব দরকার হয়, কারণ নর্মালি মেশিনে যেগুলোতে সেলাই করি না, তো ওই রাউন্ড সেলাইগুলো খুব একটা ভালো হয় না। তো এই চাপটাতে আমি দেখিয়ে দিলাম কিভাবে সেলাই হচ্ছে। তো এটা আমি একটা পিকো দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে নর্মাল সেলাই। তো এইভাবে করে নিলাম। তো আরেকবার আমিও চেক করে নিই কি আরেকটা যে চাপ দিয়েছে সেটাতে কি কাজ হয়। তো সেটাও আমি একবার খুলে দেখে নিতে চাইছিলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর আমিও দেখছি। তো এখানে দেখো শাড়ির যে ধারটা সেলাই করব, মানে পিকো করব, তো পিকোটা করতে গেলে ঠিক এইরকম টাইপের করে আমাদের ধরতে হবে কাপড়টাকে একদম সোজাসুজি করে ধরবে। আর মিটারটাকে দেখো আমরা কীভাবে কমা বাড়া করছি, সেরকমভাবে কিন্তু কমা বাড়াটা করতে হবে, ঠিক আছে। মিটারটা কমা বাড়ার তোমাদের নিজের ওপর ডিপেন্ড করছে তোমরা কীরকমভাবে করতে চাইবে। তো যতটা তোমরা মিটারটা বাড়াবে তো মানে নিচের দিকে যাবে, যখন 1 2 করবে তখন দেখবে একটু বড় হয়ে যাবে, আর যত 5 4 5 এরকমই যখন নিয়ে যাবে তখন দেখবে পিকোটা একদমই সরু সরু টাইপের হবে, খুবই সুন্দর হবে, জড়ানো। তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের পিকোটা হয়ে গেছে। তো এইভাবে আমরা পিকোটাকে করে নেব। তো একটু কমা বাড়া করবে, যেমন তোমাদের ইচ্ছে সেরকম রাখবে। নর্মালি আমাদের এখানে পিকোটাই সবথেকে, মানে যেহেতু এটা পিকো মেশিন, তো পিকোটাই খুব ভালো হয়। তো পিকোটা আমরা এখানে করে নিলাম। আবারও দেখো আমরা এখানে চেঞ্জ করছি মিটার, একদম একে দিয়ে দিয়েছি, মানে এখানে আমাদের কি হবে নর্মাল সেলাইটা হবে, একদম নর্মাল সেলাই যেমন আমাদের এমডি মেশিনে হয় ঠিক সেরকমভাবে আমাদের এখানে কিন্তু সেলাই হবে। তো দেখো এখানে আমাদের কিন্তু সেলাই হয়ে গেছে। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম, কারণ মেশিনটা সম্বন্ধে আমিও খুব একটা বেশি এখনও জানি না। একে যত ব্যবহার করব তত আরও বেশি জানতে পারবো ব্যাপারগুলো। আরও কিছু জানার হয়তো আছে, ভেতরে অনেক কিছুই হয়তো আছে, সেটা আমি জানি না। তো ব্যবহার করতে করতে অবশ্যই জানতে পারবো। তো দেখো এখানেও দেখো আরেকটা, এটা একটু লুজ করে আমরা পিকো করলাম। তো দেখো কতটা সুন্দর, এগুলো জিগজ্যাগ করে তোমরা ভেতরে ওভারলকটা করে নিতে পারবে। তো এই হচ্ছে মিটারেরই খেল। আর এখানে দেখো ববিনটা আমাদের সোজাসুজিভাবে কিন্তু দেওয়া আছে। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।